ভাবুন তো, একটা 4 বছরের মেয়ে জন্মের পর প্রথম কথা বলেই যদি বলে, এই বাড়ি আমার নয়, তোমরা আমার মা বাবা নও, আমি শান্তি নই, আমার নাম লুগড়ি, তাহলে সেই মেয়েটার বাবা মায়ের কি অবস্থা হবে? নমস্কার দোস্ত, আমি রশনি হাজির হয়েছি আপনাদের সামনে পুনর্জন্মের একটি সত্য ঘটনা নিয়ে। সালটা ছিল 1926। ভারত তখনও ব্রিটিশ শাসনে পরাধীন। সেই সময় সুভাষচন্দ্র বসু মালদার জেলে। কলকাতার আকাশ বাতাস সাম্প্রদায়িক দাঙ্গার অন্ধকারে ঢেকেছে। অত্যাচারী ব্রিটিশ সরকার ততদিনে দিল্লিকে তাদের নতুন রাজধানী বানিয়ে ফেলেছে। এই গল্পের সূত্রপাত ওই দিল্লি শহরেই। 1926 সালের 11ই ডিসেম্বর দিল্লির চাঁদনি চক এলাকার চিরাওয়ালা মহল্লার এক সাধারণ মধ্যবিত্ত মাতুর পরিবারে জন্ম নিল এক ফুটফুটে কন্যা সন্তান। বাবা রং বাহাদুর মাথুর ও মা প্রেম পিয়ারি দেবী। আদর করে তাদের মেয়ের নাম রাখলেন শান্তি, পুরো নাম শান্তি দেবী মাথুর। আর 5টা বাচ্চার মতোই স্বাভাবিকভাবে বড় হচ্ছিল শান্তি। কিন্তু তা সত্ত্বেও 4 বছর বয়স অবধি শান্তির মুখ থেকে টু শব্দটি শোনা যায়নি। সে পাড়ার অন্য বাচ্চাদের সঙ্গে মেলামেশা করতো না, কারো সঙ্গে খেলাধুলা করতো না, উল্টে একা একা উঠোনে দাঁড়িয়ে থাকতো ঘন্টার পর ঘন্টা। সবসময় অন্যমনস্ক হয়ে কি যেন একটা খুঁজে বেড়াতো শান্তি। পাড়া প্রতিবেশী ধরেই নিয়েছিল যে শান্তি নির্ঘাত বোবা। এভাবেই দেখতে দেখতে বেশ কিছু বছর পার হয়ে গেল। কিন্তু সমস্যার সূত্রপাত হলো শান্তির 4র্থ জন্মদিনের কিছুদিন পর। একদিন হঠাৎ করেই শান্ত চুপচাপ বোবা মেয়েটা কথা বলা শুরু করলো। আর প্রথমেই সে যা বলল তা শুনে মাথুর পরিবার সহ গোটা চিরাওয়ালা মহল্লা স্তম্ভিত হয়ে গেল। জীবনের প্রথম বলা বাক্যেই শান্তি চমকে দিল সবাইকে। উত্তরপ্রদেশের আবাদি ভাষায় শান্তি বলল, ये घर हमारा असली घर नहीं, तुम लोग हमारा असली माई बाप नहीं हो, हम शांति नहीं है, हमार नाम लुगड़ी है। অর্থাৎ এই বাড়ি আমার নয়, তোমরা আমার আসল মা বাবা নও, আমি শান্তি নই, আমার নাম লুগড়ি। এবার ভাবুন তো, একটা 4 বছরের বাচ্চা মেয়ে যদি জন্মের পর প্রথম কথা বলেই নিজের বাড়ি, মা বাবা, এমনকি নিজের আত্মপরিচয়কেও অস্বীকার করে, তাহলে তার বাড়ির লোকদের যে কি অবস্থা হয় সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন। শুরুতেই এই বিষয়টাকে বাড়ির লোকজন শিশু বলে মনে করে বিষয়টাতে তেমন কোনো গুরুত্ব দেননি। কিন্তু দিন যত পেরোতে লাগলো, শান্তি বারংবার নিজেকে লুগড়ি দেবী এবং চবাইন মানে চৌবেশির স্ত্রী বলে দাবি করা শুরু করলো। শান্তি বলতে লাগলো ওর স্বামীর বাড়ি মথুরায়, ওদের একটা ছেলে আছে, ছেলের নাম নবনাথ। দ্বারকাধীশ মন্দিরের কাছে ওর স্বামীর কাপড়ের দোকান রয়েছে। একটা 4 বছরের বাচ্চার মুখে এমন কথা শুনলে কোন মা বাবার মাথা ঠিক থাকবে বলুন তো? তাই শান্তির বাবা রং বাহাদুর মাথুর ও মা প্রেম পিয়ারি দেবীকে গ্রাস করলো প্রবল দুশ্চিন্তা যে শান্তি কখনো অঞ্চলের খেলার মাঠের বাইরে যায়নি। গোটা মাথুর পরিবার যেখানে কোনোদিন দিল্লির বাইরেই যায়নি, সেখানে শান্তি কিভাবে 1600 কিলোমিটার দূরে অবস্থিত মথুরার এমন একটা নির্ঘুত বর্ণনা দিচ্ছে। আর কিভাবেই বা 4 বছর বয়সী বাচ্চা মেয়েটা এতটা নির্ভুল উচ্চারণ উত্তরপ্রদেশের আবাদি ভাষায় কথা বলছে? তাহলে কি সত্যি সত্যি শান্তি আসলে লুগড়ি দেবীর পুনর্জন্ম? এটা জানতে হলে আমাদের চিনতে হবে লুগড়ি দেবীকে। লুগড়ি দেবীর বিষয়ে জানতে হলে আমাদের পিছিয়ে যেতে হবে আরও কয়েক বছর অতীতে। 1902 সালের 18ই জানুয়ারি মথুরার চোবে পরিবারে জন্ম নিল এক কন্যা শিশু। তার নাম রাখা হলো লুগড়ি বাই। একে তো নিম্ন মধ্যবিত্ত পরিবার, তার উপর 4 ছেলে মেয়ের খরচ সামলানো, তাই সংসারের খরচ চালাতে গিয়ে হিমশিম খাওয়া লুগড়ির বাবা 10 বছর বয়সী লুগড়ির বিয়ে ঠিক করেন মথুরার এক ধনী কাপড় ব্যবসায়ী কেদারনাথ চবের সঙ্গে। মেয়ের বিয়ের পণ জোগাড় করতে আত্মীয়দের কাছে ঋণ পর্যন্ত নিতে হয়েছিল লুগড়ির বাবাকে। পাত্র কেদারনাথ চবের একটা কাপড়ের দোকান ছিল মথুরায়।
আর অন্যটা ছিল হরিদ্বারে। কেদারনাথের প্রথম স্ত্রী মারা গিয়েছিলেন, তাই লুগড়ির সঙ্গে দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসেন তিনি। তবে বিয়ের পর থেকেই লুগড়িকে চোখে হারানো শুরু করেন কেদারনাথ। শান্ত, সহজ সরল ঠাকুর ভক্ত লুগড়ির অমায়িক ব্যবহার মন জিতে নেয় কেদারনাথ সহ গোটা চবে পরিবারের। নিজের থেকে বয়সে অনেকটা ছোট হওয়ায় লুগড়িকে ভীষণই স্নেহ করতেন কেদারনাথ। তাই লুগড়ি দেবী যতদিন না প্রাপ্তবয়স্ক হয়েছিলেন ততদিন সন্তানের কথা ভাবেননি কেদারনাথ চবে। কিন্তু লুগড়ি দেবী প্রথমবার গর্ভবতী হওয়ায় যে সন্তানের জন্ম দিলেন সেই সন্তানের শরীরে কোনো প্রাণ ছিল না। চিকিৎসকেরা লুগড়ি দেবীকে দেখেই কেদারনাথ চবেকে নিদান দিলেন স্ত্রীর বিশেষ যত্ন নিতে, কারণ লুগড়ি দেবী শারীরিকভাবে ভীষণই দুর্বল। লুগড়ির যাতে যত্নের কোনো অভাব না হয় তাই যৌথ পরিবার সেরে অন্য একটা বাড়ি করেন কেদারনাথ। সেখানে পরিচারক পরিচারিকা রেখে লুগড়িকে শারীরিকভাবে সবল করে তোলেন কেদারনাথ। এরপর 1925 সালে দ্বিতীয়বার সন্তান সম্ভবা হন লুগড়ি দেবী। কিন্তু এবার কেদারনাথ তার বাড়িতে সন্তান প্রসব করানোর রিস্ক নিলেন না। আগ্রার একটা সরকারি হাসপাতালে তিনি ভর্তি করিয়ে দিলেন নিজের প্রাণের চেয়ে প্রিয় স্ত্রী লুগড়িকে। 25শে সেপ্টেম্বর 1925 শারীরিক নানান সমস্যার প্রতিকূলতা পার করে অপারেশনের মাধ্যমে লুগড়ি দেবী জন্ম দিলেন এক পুত্র সন্তানের। কেদারনাথ ও লুগড়ি মিলে সেই সন্তানের নাম রাখলেন নবনীত লাল। নবনীত লাল চবে সবকিছুই ঠিকঠাক চলছিল, কিন্তু নবনীতের যখন মাত্র 9 দিন বয়স আচমকাই লুগড়ি দেবীর শারীরিক অবস্থা দ্রুত পরিবর্তন ঘটল। সুস্থ স্বাভাবিক লুগড়ি দেবী হঠাৎই অস্থির হয়ে উঠলেন। শুরু হলো প্রথম শ্বাসকষ্ট। খবর পেয়ে কেদারনাথ ছুটে গেলেন হাসপাতালে। লুগড়ি দেবী কেদারনাথের হাতটা ধরে বললেন, আমাকে ভুলে যেও না, আমি আবার ফিরব। 1925 সালের 4 অক্টোবর স্বামীর হাত ধরেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন লুগড়ি দেবী। পাশের একটা ছোট্ট বিছানায় তখন হাত পা নেড়ে খেলতে ব্যস্ত ছোট্ট নবনীত লাল। লুগড়ি দেবীর মৃত্যুর ঠিক 1 বছর 2 মাস 7 দিনের মাথায় দিল্লিতে জন্ম হয় শান্তির। আর জন্মের 4 বছরের মাথাতেই শান্তি বলে ওঠে, আমি শান্তি নই, আমার নাম লুগড়ি। শুনতে ভীষণ আশ্চর্যজনক লাগলেও শান্তি ও লুগড়ি দেবীর দুটি জীবনকে কোনো এক অদৃশ্য শক্তি যেন একই সুতোয় বেঁধে দিয়েছিল। কিন্তু তারপর কি ঘটলো শান্তির? তার সঙ্গে কি দেখা হলো কেদারনাথ চবের? চলুন এবার সেটাই জানা যাক। দিন যত পেরোচ্ছিল শান্তির পুনর্জন্মের স্মৃতিগুলো যেন আরো স্পষ্ট হয়ে উঠছিল। সে নিজের মথুরার বাড়ির বিষয়ে এমন সব বিবরণ দিতে লাগলো যা শুনে মনে হতো শান্তি যেন ওই বাড়িতেই বহু বছর ছিল। শান্তি মাঝে মধ্যেই বলতো, আমাদের মথুরার বাড়ির দেয়ালগুলো সব হলুদ রঙের, উঠোনের ঠিক মাঝখানেই একটা কুয়ো আছে। এরই মধ্যে একদিন শান্তির মা প্রেম পিয়ারি দেবী মেয়েকে মাংস খেতে দিল। শান্তি চিৎকার করে বলে উঠল, আমি ব্রাহ্মণ পরিবারের বউ, আমাকে মাংস দিচ্ছ কেন? আমি শুধু সাত্ত্বিক খাবার খাই। শুধু খাবার নয়, মাথুর পরিবারের জামা কাপড়ের প্রতিও তীব্র অনীহা তৈরি হয়েছিল শান্তির। মা জামা কাপড় পরাতে গেলে শান্তি বলে উঠত, এসব সস্তা জামা কাপড় পরাও কেন আমাকে? আমাদের মথুরায় এমন সস্তা কাপড় কেউ পরে না। জীবনের প্রত্যেকটা পদক্ষেপের সঙ্গে মথুরার তুলনা করা, বারংবার স্বামী ও ছেলের বিষয়ে কথা বলা এবং হঠাৎ হঠাৎ মথুরায় যাওয়ার বায়না। শান্তির এরকম আশ্চর্যজনক আচরণ মানসিকভাবে অস্থির করে তুলল বাবা রং বাহাদুর মাথুরকে। তাই একদিন রং বাহাদুর মাথুর সিদ্ধান্ত নিলেন শান্তিকে পারিবারিক ডক্টরের কাছে নিয়ে যাবেন। শান্তি ডাক্তারের কাছে গেল। ডাক্তার যখন জানতে চাইলেন শান্তির কি সমস্যা রয়েছে, তখন সে বলল, আগের জন্মে আমি খুব দুর্বল ছিলাম, তাই আমার ছেলেকে হাসপাতালে জন্ম দিতে হয়েছিল। সিজারিয়ান টেকনিকে তার ডেলিভারি হয়। অপারেশনের 9 দিন পর আমি ওই হাসপাতালেই মারা গেছিলাম। একটা 4 বছরের বাচ্চার মুখে সিজারিয়ান টেকনিকের কথা শুনে চমকে ওঠেন ডাক্তারবাবু। তিনি বুঝতে পারেন এটা কোনো সাধারণ অসুখ নয়। তাই তিনি রং বাহাদুরকে পরামর্শ দিলেন শান্তিকে আরও বড় ডাক্তার দেখাতে।
মেয়ের অসুখের কোনো প্রতিকার না পেয়ে মাথায় দুশ্চিন্তা নিয়ে বাড়ি ফিরে এলেন রং বাহাদুর। তারপর আরও বছর দুয়েক এভাবেই কাটল। ততদিনে শান্তি নিজের পূর্বজন্মের সমস্ত স্মৃতিকে সিনেমার গল্পের মতো বলা শুরু করে দিয়েছিল। এদিকে স্কুলে যাওয়া শুরু করে দিয়েছিল শান্তি। দারিয়াগঞ্জের রামজা স্কুলে পড়তো সে। ক্লাসে প্রায়ই সহপাঠীদের কাছে শান্তি বলতো, জানিস আমি মথুরায় থাকতাম, আমার স্বামীর কাপড়ের দোকান আছে, আমার একটা ছেলেও আছে। শান্তির সহপাঠীরা সেই সব শুনে হাসাহাসি করত। কিন্তু একদিন রামজা স্কুলের শিক্ষক শ্রী বিষ্ণুচন্দ্র শান্তির এই ধরনের কথাবার্তা শুনে ওর বিষয়ে কৌতূহলী হয়ে উঠলেন। তিনি শান্তিকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা শান্তি, তোমার স্বামীর নাম কি? শান্তি প্রথমে স্বামীর নাম মুখে আনতে চায়নি, কিন্তু সেই সময় স্ত্রীরা নিজের স্বামীর নাম মুখে আনত না। তবে বিষ্ণুচন্দ্র একটু জোর করতেই লজ্জায় লাল হয়ে শান্তি বলে উঠল, আমি চবাইন, আমার স্বামীর নাম পণ্ডিত কেদারনাথ চবে। তবে এ শুধু নামই নয়, মাস্টার মশাইকে স্বামীর বর্ণনাও দিয়েছিল শান্তি। সে বলেছিল, আমার স্বামী ফর্সা, বড় গোপ আছে, উনি চশমা পরেন এবং ওর বাগালে একটা আঁচিল আছে। শান্তির মুখ থেকে পুরো বিষয়টা জেনে নিয়ে দুই শিক্ষক মিলে মথুরার প্রশাসনকে একটা চিঠি পাঠালেন। সেখানে তারা লিখলেন, এই চিঠিটা মথুরার কাপড় ব্যবসায়ী পণ্ডিত কেদারনাথ চবের উদ্দেশ্যে লেখা। আমাদের এখানে একটা বাচ্চা মেয়ে আছে যে নিজেকে কেদারনাথ চবের মৃত স্ত্রী লুকড়ি দেবী হিসেবে দাবি করছে। মথুরায় যদি সত্যি সত্যি কেদারনাথ চবে নামের কোনো কাপড় ব্যবসায়ী থাকেন এবং তার কাছে যদি এই চিঠিটা পৌঁছায়, তবে দয়া করে একবার যোগাযোগ করবেন। এরপর কয়েক সপ্তাহ পেরিয়ে গেল। শিক্ষক বিষ্ণুচন্দ্র এবং হেডমাস্টার লালা কিষণচন্দ্র এই গোটা বিষয়টাকে একটা বাচ্চার অলৌকিক কল্পনা ভেবে ভুলে গেলেন। কিন্তু ওদিকে আসল বোমাটা ফাটল মথুরার চবে পরিবারে। এ দপ্তর ও দপ্তর ঘুরতে ঘুরতে অবশেষে কয়েক সপ্তাহ পর সেই চিঠি পৌঁছালো কেদারনাথের হাতে। চিঠির প্রত্যেকটা কথা পড়ে শরীর ঠান্ডা হয়ে গেল তার। কিন্তু এমন হয় নাকি এটা নির্ঘাত কেউ মজা করছে? এই সন্দেহ থেকেই সত্যটা যাচাইয়ের জন্য নিজের খুড়তুতো ভাই কাঞ্জিমাল চবেকে দিল্লি পাঠালেন কেদারনাথ। এবার কাঞ্জিমাল চবে যখন শান্তির বাড়িতে পৌঁছালেন, কেউ তাকে চিনতে না পারলেও শান্তি হঠাৎ ছুটে গিয়ে তার পা জড়িয়ে ধরল আর বলল, তুমি তুমি তো আমার স্বামীর ভাই কাঞ্জিমাল, তুমি আমাদের মথুরার বাড়িতে থাকতে, আমাকে নিতে এসেছো তুমি? শান্তির এহানো আচরণ দেখে সবাই ততক্ষণে চমকে উঠেছে। কাঞ্জিমাল ঘাবড়ে গিয়েছিলেন। তবুও নিজেকে সামলে নিয়ে তিনি শান্তিকে বললেন, তুমি আমাকে কিভাবে চেনো? উত্তরে শান্তি হেসে উঠল আর হাসতে হাসতে সে বলল, আমি তোমাকে কেমন করে ভুলবো কাঞ্জি? মনে আছে তুমি একদিন আমাকে তুলসীর মালা উপহার দিয়েছিলে? শান্তির কথা শুনে এবার কেঁপে উঠলেন কাঞ্জিমাল, কারণ এ কথা বাড়ির বাইরের কারো জানার কথা নয়। শান্তির মাথায় হাত রেখে কাঞ্জিমাল বললেন, ঠিক আছে, আমি আজ আসি, আমি খুব শিগগিরই ফিরব। দুঃখে কেঁদে উঠল শান্তি। কাঞ্জিমালও ফিরলেন চোখে জল নিয়ে। আর দিল্লিতে বসেই তিনি দাদা কেদারনাথ চবেকে চিঠি লিখলেন, দাদা, যত তাড়াতাড়ি সম্ভব দিল্লি এসো। তুমি যদি একবার এই মেয়েকে দেখো তাহলে বিশ্বাস করতে বাধ্য হবে যে লুগড়ি আবার ফিরে এসেছে। 13ই নভেম্বর 1935। ভাইয়ের চিঠি পেয়ে ছেলে নবনীত লালকে সঙ্গে নিয়ে কেদারনাথ স্বয়ং দিল্লি এলেন, তবে ছদ্মবেশে। শান্তিদের বাড়িতে গিয়ে কেদারনাথ নিজেকে পরিচয় দিলেন বাবুরাম চবে, অর্থাৎ তার নিজেরই বড় ভাই হিসেবে। কিন্তু শান্তি কেদারনাথকে দেখেই বলে উঠল, আপনি মিথ্যে বলছেন, আপনি আমার স্বামী কেদারনাথ, আপনি বাবুরাম চবে নন। শান্তির পরিবারের সবাই ততক্ষণে স্তব্ধ। কেদারনাথ নিজের ছদ্মবেশ পরিত্যাগ করতেই শান্তির মুখ লজ্জায় লাল হয়ে উঠল। 8 বছরের বাচ্চা মেয়েটার ঠিক যেন নববধূ। কেদারনাথ অবিশ্বাসে চেয়ে রইলেন শান্তির দিকে।
8 বছরের বাচ্চা মেয়েটার চোখে তিনি যেন তার মৃত স্ত্রীকে দেখতে পেলেন। এরপরে শান্তি দৌড়ে গিয়ে জড়িয়ে ধরল নবনীত লালকে আর বলল, আমার সোনার ছেলেটা, মাকে চিনতে পারছো না তুমি? নবনীতকে অমন অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে মা প্রেম পিয়ারি দেবীকে শান্তি বলে উঠল, আমার সব খেলনা ওকে দিয়ে দাও, ও খেলবে। এতক্ষণ চুপ করে দাঁড়িয়েই ছিল নবনীত, কিন্তু সে তার নিজেকে সামলাতে পারল না। পরিস্থিতির চাপে ভ্যা করে কেঁদে ফেলল। শান্তির চেয়ে 1 বছরের বড় নবনীত লাল। সেই মুহূর্তে ঘরে উপস্থিত সবাই অনুভব করল কোনো একটা অদৃশ্য বন্ধন যেন আবারও জীবিত হয়ে উঠেছে। তবে কেদারনাথ আরও পরীক্ষা নিতে চাইলেন শান্তির। তাই শান্তিকে তিনি আলাদা ঘরে নিয়ে গিয়ে একে একে প্রশ্ন করা শুরু করলেন। প্রথমেই কেদারনাথ শান্তিকে জিজ্ঞেস করলেন, তুমি বলছো তুমি মথুরায় থাকতে, তাহলে বলো তো আমাদের বাড়ির আশেপাশে কি ছিল? প্রশ্ন শেষ করার আগেই শান্তি উত্তর দিল, আমাদের বাড়ির সমস্ত দেওয়াল হলুদ রঙের, উঠোনে একটা কুয়োও আছে। উঠোনের এক কোণায় গোয়াল রয়েছে, সেখানে 4টে গরু বাঁধা থাকে। আমি মারা যাওয়ার কয়েক মাস আগে একটা বাছুরের জন্ম হয়েছিল। উঠোনের অন্য পাশে রয়েছে আপনার কাচারিখানা। শান্তির উত্তর শুনে স্তম্ভিত হয়ে গেলেন কেদারনাথ। তবে এই তথ্যটা কেদারনাথের বাড়িতে পা রাখা সকলেই বলতে পারবে। হতে পারে শান্তিকে কেউ এই কথাগুলো আগে বলেছে। তাই কেদারনাথ শান্তিকে আরো কঠিন একটা প্রশ্ন করলেন। তিনি বললেন, আচ্ছা, লুগড়ি বাড়ির কোথায় টাকা লুকিয়ে রাখতো? এবারও প্রশ্ন শেষ হওয়ার আগেই গড়গড়িয়ে বলা আরম্ভ করলো শান্তি, দোতলার ঘরের কোণে যে দরজাটা রয়েছে তার ভিতরে একটা কাঠের সিন্ধুকে টাকা লুকোতাম আমি। ওখানেই 50 টাকা লুকিয়ে রেখেছিলাম আমি। ঈশ্বরের কাছে মানত করেছিলাম পুত্র সন্তান হলে পুজো দেব। এই তথ্য শুনে কান্নায় ভেঙে পড়লেন কেদারনাথ। কারণ লুগড়ি দেবীর মৃত্যুর পর বাড়ির পরিচালিকার কাছ থেকে তিনি জানতে পেরেছিলেন এই মানতের কথা। এমনকি ওই 50 টাকাও হাতে পেয়েছিলেন কেদারনাথ। এবার শান্তি একটা প্রশ্ন করলো কেদারনাথকে। সে বলল, আমি মারা যাওয়ার পর তুমি প্রতিজ্ঞা করেছিলে আর কখনো বিয়ে করবে না। তুমি কি সত্যি সত্যি বিয়ে করনি? আর কাঁদতে কাঁদতে মাথা নিচু হয়ে গেল কেদারনাথের। তিনি বললেন, আমি কথা রাখতে পারিনি, ছেলেকে একা সামলাতে পারছিলাম না, আমায় ক্ষমা করো। এরপর কেদারনাথ শান্তিকে এমন অনেক প্রশ্ন করলেন যা অন্য কারোর জানার কথা নয়। লুগড়ির অসুস্থতা, তার হাঁটুর ব্যথা, এমনকি দুজনের ব্যক্তিগত সম্পর্ক, এই সমস্ত বিষয়ে কথা হলো শান্তি আর কেদারনাথের। শেষমেশ কাঁদতে কাঁদতে বেরিয়ে এসে কেদারনাথ ঘোষণা করলেন, হ্যাঁ, সত্যি সত্যি আমার মৃত স্ত্রী লুগড়ি ফিরে এসেছে। ব্যাস, এই কথাটা ঘোষণায় কৌতূহলের আগুন জ্বালিয়ে দিল গোটা রাজধানীতে। 1935 সালের নভেম্বর মাসে তারা শান্তি দেবীকে নিয়ে মথুরার পথে রওনা দিলেন। জন্মানোর পর 9টা বছর সময় লেগে গেল শান্তি অর্থাৎ লুগড়ি দেবীর মথুরাতে নিজের স্বামীর বাড়ি ফিরতে। যদি শান্তি দেবীর এই ঘটনাটা আপনাদের পুরোপুরিভাবে সাজানো নাটক বলে মনে হয়, তাহলে কোন জিনিসটা দেখে মিথ্যে বলে মনে হলো ওটাও অবশ্যই জানাবেন। কারণ আজকের যুগে দাঁড়িয়ে আপনাদের মতামতটাও ইতিহাসের একটা দলিল হিসেবে কাজ করবে। আজকের মতো আমার এই ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ অবধি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।